নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গভীর নিম্নচাপের কারণে গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং সোমবার মানে গতকাল সকালের দিকে একটু বৃষ্টি থেমেছিল, কিন্তু দুপুরের পর থেকে আবার বৃষ্টি হয়েছে। তো কাল রাত থেকে এবং আজ সারাদিন বৃষ্টি অনেকটাই থেমে গেছে এবং প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছে। তো এই কারণে আমাদের গাছগুলোর কিন্তু এবার কিছু সমস্যা দেখা দেবে। এই প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে আমাদের গাছের কিন্তু এখন কুঁড়িগুলো ঝরে যাবে এবং গাছের পাতা হলুদ হয়ে যাবে। তার একটাই কারণ, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং টবের মাটি সবসময় ভিজে ভিজে অবস্থায় ছিল এবং মাটিগুলো কিন্তু শক্ত হয়ে জমে গেছে। আর হঠাৎ করেই যে রোদ্দুর উঠেছে, এই ওয়েদারের তারতম্যের কারণেই কিন্তু আমাদের এই গাছের কুঁড়ি ঝরা এবং পাতা হলুদ হওয়ার সমস্যা হবে। আর সব থেকে বড় যে সমস্যাটা হবে, এই গাছের যে এই রুট আর কাণ্ড কিন্তু পচতে শুরু হবে। অনেক গাছ কিন্তু এই ওয়েদারের বৃষ্টির প্রচণ্ড পরিমাণে নিম্নচাপের বৃষ্টির ফলে গাছ কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে এবং অনেকের বাগানের গাছ মারাও যাবে। তাই আগে থেকেই আমাদেরকে কিছু প্রোটেকশন নিতে হবে এই গাছগুলোকে সুস্থ রাখার জন্য। এই গাছের গোড়ায় যে মাটিগুলো জমে জমে গেছে, সেই মাটিগুলোকে কিন্তু আমাদেরকে খুশে দিতে হবে। এইভাবে জমে থাকলে মাটি, তাহলে কিন্তু গাছের শিকড় অক্সিজেন পাবে না এবং শিকড়ে সূর্যের আলো পাবে না, যার ফলে গাছের কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। এই রোদ্দুর ওঠার পরে তোমরা খেয়াল করবে তোমাদের বাগানের এক একটা গাছ কিন্তু ঝিমিয়ে থাকবে। এই যে গাছগুলো ঝিমিয়ে থাকবে, সেই গাছগুলোকে কিন্তু তোমরা যদি পারো একটু শেডের মধ্যে নিয়ে গিয়ে রাখো আর একটু ট্রিটমেন্ট করো। যেমন দেখো, আমার এই গাছের মাটির টপটা দেখো, একদম মাটিটা জমে আছে এবং গাছের শিকড়গুলো ওপরে উঠে এসেছে। আর গাছে যেটুকু পরিমাণ খাবার ছিল, এই অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু ড্রেনেজ হোল দিয়ে সমস্ত খাবার বেরিয়ে গেছে। আজ কিন্তু আমার বাগানের সমস্ত গাছের আমি রুটের পরিচর্যা করব। তাই রুটের পরিচর্যা করার জন্য আমি দেখো এখানে একটা বাটির মধ্যে 1 লিটার পরিমাণ জল নিয়ে নিচ্ছি। এই জলটাকে আমি গ্যাস ওভেন বা যে কোনো ওভেনের ওপরে বসিয়ে এই জলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখো জলটা ফুটতে শুরু হয়ে গেছে। তো ফোটার পরে আমি এখানে দিয়ে দেব 5 চামচ পরিমাণ চা পাতা। আমরা যে বাড়িতে যে চা পাতা দিয়ে চা খাই, সেই চা পাতা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো 5 চামচ পরিমাণ, এর বেশি নয় কিন্তু। এই 1 লিটার জলের মধ্যে 5 চামচ চা পাতা দিয়ে দেবো। এই 1 লিটার জলের মধ্যে সামান্য একটু জল বেশি নেবে, কারণ জলটা ফুটে ফুটে কিন্তু একটু কমে যাবে। তো দেখো অনেকটাই ফুটে ফুটে জলটা কমে গেছে। তো এবার কি হবে, এই জলটা যে 1 লিটার জলের মধ্যে আমি কিন্তু আরও 1 লিটার জল মিশিয়ে নেব। কিন্তু তার আগে এই যে চাটা আমি বানালাম, এই চাটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। এই জলটাকে কিন্তু মানে গরম থাকলে হবে না। তো দেখো এই জলটা আমার ঠান্ডা করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও 1 লিটার জল অ্যাড করে দিলাম। এবার এই যে 2 লিটার জল হলো, এর মধ্যে আইসক্রিম চামচের 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিতে হবে। আমরা সবাই জানি যে হলুদ গুঁড়ো কিন্তু মাটির ফাঙ্গাস দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে এবং আমরা যখন কোনো ডাল কাটিং থেকে চারা তৈরি করি, তখন কিন্তু এই হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমরা খুব অনায়াসেই সেই ডাল থেকে চারা তৈরি করে নিতে পারি। এবং আমাদের যখন ডাল প্রুনিং করি, তখন এই হলুদ গুঁড়ো ডালের যে কাটা অংশে লাগিয়ে দিলে তাহলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয় না। তো দেখো এখানে আমার একটা ছোট্ট জবার চারা রয়েছে, আমি এখানে কয়েকদিন আগেই প্রতিস্থাপন করেছিলাম। এই টবের মাটিটাও দেখো কিভাবে কম্প্যাক্ট হয়ে গেছে এবং এই জমে থাকলে কিন্তু গাছটা অনায়াসে মারা যাবে। তাই আমি এই গাছের মাটিটাকে খুব ভালোভাবে একটা নিড়ানির সাহায্যে খুশে নিচ্ছি। তো দেখো আমি এই যে খাবারটা বানিয়েছি চা পাতার জল, তো সেই জলের মধ্যে আমি হলুদ গুঁড়ো মিশিয়েছিলাম। আরও একটা জিনিস আমি এখানে মেশাবো, সেটা হলো হাইড্রোজেন পারক্সাইড, H2O2। এই যে জিনিসটা, এটা কিন্তু খুব ভালো গাছের শিকড়ের জন্য। তো দেখো এখানে আমি 1 চিপি পরিমাণ এই হাইড্রোজেন পারক্সাইড এই জলের মধ্যে মিশিয়ে নিলাম, বেশি কিন্তু নেব না। আর এখানে নেব কাটিং এড পাউডার। এই কাটিং এড পাউডার কিন্তু একটা রুট হরমোন। তো এটা কিন্তু জলে খুব ভালোভাবে মেশে না, একটু সময় ধরে ভালোভাবে কিন্তু এটাকে মেশাতে হয়, নইলে ভেসে থাকবে এই জলের মধ্যে। খুব ভালোভাবে যে কোনো একটা জিনিসের সাহায্যে ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি মোটামুটি মিশিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু একটু রেখে দিলে ভালো হয়। এবার দেখো এই যে গ্লাসটা আমি নিয়েছি, এই যে প্লাস্টিকের গ্লাস, এই গ্লাসের 1 গ্লাস পরিমাণ করে জল কিন্তু আমি এখানে এই যে কোনো গাছের টবের মাটিতে আমি প্রয়োগ করব। প্রত্যেকটা টবে 1 গ্লাস করে জল কিন্তু এখানে আমি প্রয়োগ করব। দেখো
এই টবটার মধ্যে প্রত্যেকটা গাছে, সে জবা হতে পারে, গোলাপ হতে পারে, তোমার বাগানে যে গাছ আছে সমস্ত গাছে এই জল 1 গ্লাস করে কিন্তু প্রয়োগ করতে হবে। আমরা যখন বাড়ি তৈরি করি, আমাদের বাড়ির যেমন ভিত মজবুত হলে তবে বাড়িটা সুন্দর থাকে, ভালো থাকে, তেমনই আমাদের গাছের যদি রুট না ভালো থাকে তাহলে কিন্তু কোনো গাছ ভালো থাকবে না। গাছগুলো কিন্তু বেশ কিছুদিন ফুল দেওয়ার পর গাছগুলো মারা যাবে। আমরা নার্সারি থেকে গাছ কিনে আনার পর গাছের রুট বল না ধুয়ে গাছগুলো বসিয়ে দিই এবং সেই এঁটেল মাটিতে কিন্তু গাছগুলো বেশি দিন ভালো থাকে না। যদি দেখো যে এঁটেল মাটি আছে, আমি আগেই আমার ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে মাটির রুট বল ধুয়ে তারপর বসাতে হয়। তোমরা যদি সেভাবে বসাও তাহলে কিন্তু তোমাদের গাছগুলো খুব ভালো থাকবে। আর যদি না বসাও, আগে থেকে যদি বসিয়ে ফেলো, তাহলে আমি যে ট্রিটমেন্টটা আজকে দেখাচ্ছি এই ট্রিটমেন্টটা করবে। আর এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের কারণে কিন্তু আগেও একবার আগস্ট মাসের শেষের দিকে প্রচুর যে নিম্নচাপ হয়েছিল, এই নিম্নচাপের ফলে কিন্তু আমাদের গাছের পাতা হলুদ হয়ে গেছিল এবং কুঁড়িও ঝরে গেছিল। তারপর আবার গাছগুলো যখন সুস্থ হয়েছে, ঠিক আবার কিন্তু ফের বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপের ফলে, কিন্তু আবারও বৃষ্টি হবে। এখন যে বৃষ্টি চলে গেছে তা নয়, আবারও বৃষ্টি হবে। তাই এখন থেকে যদি এই গাছগুলোর প্রত্যেকটা বাগানের গাছে যদি ট্রিটমেন্ট করতে পারো, তাহলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে তোমাদের গাছে ফুল পাবে, কুঁড়ি আসবে, কুঁড়িগুলো একটাও আর ঝরে পড়বে না। আমি আগে আমার অন্যান্য ভিডিওতে এই চা পাতার কথা বলেছি। এই চা পাতা গাছের মাটিতে দিলে কিন্তু মাটিতে যে নাইট্রোজেনের অভাব থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যায়। তাই চা পাতা দিলে গাছের পাতা সবসময় সবুজ এবং সতেজ হয়ে থাকে। বৃষ্টি হোক বা নাই হোক, আমাদের গাছে কিন্তু প্রত্যেক মাসে একবার করে যদি আমরা এইভাবে রুট ট্রিটমেন্ট বলো বা রুটের পরিচর্যা করতে পারি, তাহলে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছ ভালো থাকে। আমি যে এই 4টে জিনিস ব্যবহার করলাম, এই 4টে জিনিসই কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছের জন্য খুবই কার্যকরী। আমরা কিন্তু এখন প্রায় সবাই আমাদের বাগানে দেশি গাছের থেকে হাইব্রিড গাছ বেশিই বসাই এবং এই হাইব্রিড গাছগুলোর বেশি সমস্যা হয়, রুটের সমস্যা বেশি হয়। দেশি গাছগুলোতে অতটাও সমস্যা হয় না। এই হাইব্রিড গাছগুলো এনে বাগান থেকে, নার্সারি থেকে এনে বসানোর পরেই আমাদের এই ওয়েদারের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে এবং গাছগুলো ঝিমিয়ে পড়ে। আর মাটি যদি ড্রেনেজ সিস্টেম না ভালো করতে পারি, মাটি যদি না ভালো করে গাছটাকে বসাতে পারি, তাহলে কিন্তু গাছগুলোর রুট পচে যায়। আমি যে এই 4টে জিনিস দিয়ে এই তরল খাবারটা বানালাম, এটা তোমরা বানিয়ে অবশ্যই বিকেলের দিকে যখন সূর্য ডুবে যাবে ঠিক তার আগে তোমরা এই খাবারটা ব্যবহার করবে। আমি যে এইভাবে জলটাকে ফুটিয়ে ব্যবহার করলাম, তোমরা যদি চাও তাহলে এইভাবে না ফুটিয়ে আগের দিন রাতে, মানে আজকে দেখাচ্ছি আমি তোমাদেরকে, আজকের রাতে তোমরা এই 5 চামচ চা নিয়ে 1 লিটার জলে ভিজিয়ে রেখে দেবে 24 ঘন্টার জন্য। পরদিন বিকালবেলা ঠিক এইভাবে হাইড্রোজেন পারক্সাইড, হলুদ গুঁড়ো এবং কাটিং এড পাউডার, এই 3টে জিনিস এই চায়ের পাতার সঙ্গে ভালোভাবে মিশিয়ে তোমরা ব্যবহার করবে। যেভাবে আমি দেখালাম ঠিক এইভাবে ব্যবহার করবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার আগামীকাল। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো। আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।